ও মা, উঠো না, আমার স্কুলে দেরি হয়ে যাইতাছে। আমার স্কুলে নিয়ে যাইবা না? তুলি তুলি, আর তুমি এখনো ঘুমাইতেছো? ওর স্কুলে পাঠাইতে হইব না? কি হয়েছে? হ্যাঁ, তুমগো বাপ পুতের জ্বালায় আর আমি শান্তি পাইলাম না। আল্লাহ 30টা দিন আমার ঘুম নষ্ট করো, কেন এগুলো করো বলবা একটু আমারে? আচ্ছা তুলি, তুমি এত রাগ করো কেন কও তো? পোলাটা এখন স্কুলে যাইবো, আর হে বিকাল আইব, ওর খাওয়ান লাগবো না কও? তোমরা খাও না হয় এইটা আমার দেখার দরকার নাই। হ্যাঁ, এত যদি খাইতে মন চায় একটা কামে মানুষ রাইখা দাও। আমি তোমাকে চাকর না যে তোমাকে খাওয়ানলে বইয়া থাকো আমার ঘুম নষ্ট কইরা। হ্যাঁ আচ্ছা তুলি, এটা তুমি কেমন কথা কইলা? এই সংসারে থেকে কি তোমার ঘুমটাই বড় হইলো? তোমার সংসার নিয়ে তুমি বইয়া থাকো, এই ফকিনি সংসার করতে আমার ভালো লাগে না। মা, তুমি বাবার সাথে সবসময় ঝগড়া করো কেন? আর আমি খাওয়ান চাইলে তুমি রাগ করো। হ্যাঁ, বাপের লাগে থাইকে থেকে পাগলা হয়ে গেছে আর আমি। তুলি, কি তোমার পোলা লাগে তুমি আমার গায়ে হাত উঠাইলা? ঠিক আছে, তোমার পোলা লয়ে তুমি থাকো, এই যে আমি গেলাম। আচ্ছা বাবা চল আমরা স্কুলে যাই। তুলে মা, মা তুই কখন আইলি? আর তুই একলা কা? আলি মাহিন ওরা কই? বাবা, তুমি কেমন মানুষ? আমার কথা না জিগাইয়া হ্যাগের কথা জিগাও। হ্যাঁ, আমি কেমন আছি এই কথা তো একবারও জিগালে না। হ্যাঁ হ্যাঁ গো পাইয়া, আমি যে তোমার মাইয়া এই কথা কি তুমি ভুলে গেছো? তুই তো আমার চোখের সামনে খাড়া, আর দেখতাছি তুই তো ভালোই আছ। আর তোর কথাবার্তা এমন কা? কি হয়েছে তোর? না, কিছু হয় নাই, আমি আর এই বাড়িতে যাইমু না। চাচা কেমন আছেন? এই তুলি, তুই কেমন আছস? কি হয়েছে তোর? কথা কস না কেন? মৌসুমি, তুই ঢাকার তন কখন আইলি? ওর একটু বুঝা মৌসুমি, ওর মাথায় একটু পানি ডাল, ও মনে হয় পাগল হয়ে গেছে। চাচা এগুলো কি কইতাছেন? এই তুলি, চাচা এগুলো কি কইতাছে? কি হয়েছে তোর? বাবা যা কইলো হবে তো শুনলি। হ্যাঁ, আমি আর কি কমু? চাচা আপনি কোন তো কি হয়েছে? মৌসুমি কি কইমু তোরে? ও মাহিন আলি ওকে তুই আয় পড়ছে, ও নাকি ওই সংসার আর করবো না। সে তুলি, তুই এমনটা করবি আমি ভাবতে পারি নাই। আলী ভাই কতটা ভালো মানুষ, আর তোর এক ফুটফুটে একটা সন্তান আছে, আর এই সংসার তুই আইয়া পড়বি, তুই কেমন চিন্তা করলি? তাইলে তোর এত যদি ভালো লাগে তুই যা বিয়া বয়। শোন তুলি, ছোটোবেলার থেকে আমি আলী ভাইরে পছন্দ করতাম আর ভালোবাসতাম, কোনোদিন বলতে পারি নাই আমি হিজলে তাই। আর যদি আমি হিজলে না হইতাম, আলী ভাইয়ের সংসার আমি করতাম। হিজলা হয়েছিস তাতে কি হয়েছে? হ্যাঁ, তুই গিয়ে সংসার কর, সাথে একটা পোলাও পাইবি। মৌসুমি, তুই ওর একটু বুঝা, ও জানি আমার নাতিটার জীবন নষ্ট না করে। চাচা আপনি কোনো চিন্তা করেন না, এই মৌসুমি বাচ্চা থাকতে ওর অত সুন্দর সংসার আমি নষ্ট হইতে দেব না। মৌসুমি, তুই ওরে ঘরে লয়ে যা, আমি একটু সালিশিতে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মৌসুমি আয় ঘরে আয়। চাচা, চাচা, মামুন চাচা বাসায় আছেন? কে দাঁড়াবি? বাবা তো বাড়িতে নাই, জমি দেখতে গেছে। ও আচ্ছা, তুমি তাহলে মামুন চাচার মেয়ে। কেমন আছো? আর এরকম মরমরা হয়ে বসে আছো কেন? কই না তো। শুনো, তুমি কিছু না বললেও আমি বুঝতে পারছি তোমার মনে অনেক কষ্ট। আর যতটুকু ধারণা করতে পারছি, মনে হয় তোমার সংসার জীবন সুখের নয়। বলো তো, আমি সত্যি বলছি না? আচ্ছা আপনি বলেন তো, কে আপনি? তুমি আমাকে চিনতে পারো নি? আমি আব্দুর রহমান সাহেবের একমাত্র ছেলে দুর্জয়। ও আচ্ছা, আপনার দুর্জয় ভাইয়া। আপনাকে দেখে তো চিনাই যায় না, একদম সাহেবদের মতো লাগছে আপনাকে। কি যে বলো না, গ্রামের পরিবেশে অনেকদিন পর আসলাম, তাই ন্যাচারাল পোশাক পরে। আর দেখো আমার কপাল, বাসায় আমার 3-4টা গাড়ি, কিন্তু একটা গাড়ি নিয়েও বেরোতে পারলাম না, যে একটা রাস্তার অবস্থা। কি যে কর না, আপনি 3-4টা গাড়ি, আবার এত দামি পোশাক পরে আইছেন, তারপরে কইতেছেন কম দামি পোশাক। না জানি আপনি কত বড় লোক, তাই না? আসলে বড়লোক কিনা তা আমি জানি না,
তবে এরকম 2-1টা গ্রাম কেনার টাকা সবসময় আমার পকেটেই থাকে। জানেন, যার লাগে আমার বিয়ে হয়েছে সে অনেক গরিব, আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না, ভালো কাপড়ও কিনে দিতে পারে না, ভালো কিছু খাওয়াইতেও পারে না। কোন তো আমি আর ওই ভাঙ্গা সংসার কতদিন জোড়া দিন, সহ্য না করতে পাইরা ওই সংসার ছাড়া আইয়া পড়ছি। কি বলছো তুমি? তোমার যে বিয়ে হয়েছে তা তো তোমাকে দেখে বোঝাই যায় না। ও, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমি তো এখন ঢাকায় থাকি, আমার ব্যবসা প্রতিষ্ঠান যা আছে সব ঢাকায়। তোমার বাবার কাছে আসছিলাম আমার বাসাটা বিক্রি করব, এই ব্যাপারে কথা বলতে। আচ্ছা যাই হোক, তোমার বাবার সাথে তো দেখা হলো না, আমার অফিস থেকে আবার ফোন আসছে। তুমি আমার কার্ডটা রাখো, যে কোনো প্রয়োজনে ফোন দিও। হ্যাঁ, আমি আসি তাহলে। মা 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 সাইডে যা আমারে, আলগা তোর যখন লাগবো না, এখান থেকে চলে যা। কি লাগে আইছস? হ্যাঁ, তুলি, তুমি কি আবল তাবল কইতাছো? আমি না হয় তোমার দুশ্মন, তোমার পোলাটাও কি তোমার দুশ্মন? হ, তোমরা সবাই আমার দুশমন। নানু ভাই কখন আইলি? আলি খারাপ রয়েছো কা, ঘরে যাও। বাবা, বাড়িতে কেউ নাই, এদিকে আমার মার্কেটে থাকতে হয়। আর তুলি তো কয়দিন হইলো বাড়ি থেকে আয়া পড়ছে। আর আমি যখন মার্কেটে থাকি তখন পোলাটারে কে দেখে কন? বাবা, তোমার লগে কথা কইতে আমার শরম লাগে। না না, তুমি আমার মারে নিয়ে আমগো বাড়িতে চলো। হ নানা ভাই, আমি তোর মায়ের নিয়ে তোকে বাড়িতে যাইমু। মা, তোর মা মরে যাওয়ার পর আমি আর বিয়া করি নাই। তোর মুখের দিকে তাকাইয়া এতটা বছর পার করে দিছি, আর তোরে বিয়া দিছি। তোর বিয়ার পর এই নাতিটারে পাইয়া আমি পৃথিবীর সব সুখ ভুলে গেছি। এইটাই আমার সব কিছু। মা, তুই এত সুন্দর সংসারটা নষ্ট করিস না মা, তুই ফিরে যা। ঠিক আছে বাজান, যাইমু, কিন্তু মনে রাখো এটাই হইব আমার শেষ যাওয়া। আচ্ছা বাবা, আমরা এখন যাই, পরে এক সময় আইমনি। বাবা চল। কয়টা দিন ধরে তুই তো বইটা খুলে দেওস না। হ্যাঁ, 2 দিন পর তোর পরীক্ষা, তুই কি পরীক্ষা দিবি কত? আচ্ছা মা, আমি তো পড়তে বসি, কও আমার একটু শান্তি মতো পড়তে দাও। ঠিক আছে ঠিক আছে, পড়। যেসব প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পণ্য। মাহিন, ও তোমরা এখানে? নাও, এই ব্যাগটা রাখো, একটু সাবধানে রাখবা ব্যাগটা। কেন, এই ব্যাগটায় কি এমন ছাত্রাজার ধরন আছে যে সাবধানে রাখতে হইব? আচ্ছা তুলি, তুমি কি আমার সাথে একটু ভালোভাবে কথা কইতে পারো না? কও, এই ব্যাগে 50 লাখ টাকা আছে। আজকেই ব্যাংক থেকে লোন আনছি, আর ভাবতাছি এই মাসেই মার্কেটের কাজটা শুরু করবো। এই স্বভাবের লাগে তো তোমার লাগে আমার ঝগড়া লাগে। আমার আবার কি স্বভাব? কই কি, মার্কেটের কাজটা তুমি একটু পরেই করো। এই 50 লাখ টাকা দিয়া আমরা সুন্দর দেখে একটা গাড়ি কিনি, তাই ভালো হইব। আচ্ছা তুলি, এই গাড়িতে কি পেটে ভাত দিব? ভালোই ভালোই মার্কেটটা কমপ্লিট করতে পারলে মাসে মাসে যেই টাকা পাবো, পরে ভালো একটা গাড়ি কিনা নিলাম। বাবা, ইয়া বড় একটা গাড়ি কিনবা। হ্যাঁ আচ্ছা বাবা, এখন তুমি পড়ো। আচ্ছা। হ্যাঁ হ্যালো। আচ্ছা দুর্জয়, তুমি আমার ফোন করতেছো না কেন কও তো? জানো, আমার এদিকে একটু কাজ আছে, পরে কথা বলি। না, আজ আমার মনটা অনেক খারাপ। জানো, আজ না আলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আচ্ছা কি বলবো, একটু তাড়াতাড়ি বলো। আজকে আলি 50 লাখ টাকা নিয়ে আসে, তাহলে কত করে কইলাম গাড়ি কেনার লাগিয়া, সে নাকি কিনবো না, মার্কেট দিব। 50 লাখ টাকা? এত টাকা তো আমি জীবনেও একসাথে দেখি নাই। যেভাবেই হোক এই 50 লাখ টাকা আমার লাগবেই। হ্যালো হ্যালো দুর্জয়, তুমি কথা কইতাছো না কেন? ও হ্যালো, হ্যাঁ বলো। কি হয়েছে তোমার?
না, চিন্তা করছি আর অবাক হচ্ছি। 50 লাখ টাকা নিয়ে আসছে, তাতেই তুমি অবাক? আরে শোনা, এরকম 50 লাখ 1 কোটি টাকা সবসময় আমার বিছানায় পড়ে থাকে। আচ্ছা তুমি জানো এই দুদিন তোমাকে আমি কেন ফোন করিনি? তুমি না কইলে আমি কেমনে করে জানি কত? আচ্ছা তোমার কি মনে নেই, তোমাকে বলেছিলাম আমরা বিয়ের পরে কানাডা হানিমুনে যাব, এই জন্য আর কি এটার ব্যবস্থাটা করলাম। কি কানাডা যাইবা? কানাডা মনে হয় অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, কানাডা অনেক সুন্দর। জানো শোনা, তোমাকে ছাড়া না আমার এক মুহূর্ত কাটাতে অনেক কষ্ট হচ্ছে। সত্যই কইতাছো? হুম। তাইলে এত কষ্ট করতেছো কেন? আমার ঘরে তুইলা নিলেই তো পারো। তাহলে চলে আসো না প্লিজ, আমরা আজই বিয়ে করব। সত্যই কইতাছো তুমি? হ্যাঁ সত্যি, চলে আসো। ও আচ্ছা, আমার যে কি খুশি খুশি লাগতাছে। ও আচ্ছা তুলি, তোমাকে একটা কথা বলি। কি কইবা কও? তুমি তো আলীর কাছ থেকে চলে আসবা তাই না? তো আলীর কাছে যে 50 লাখ টাকা আছে, তুমি ওটা নিয়ে চলে আসতা, তাহলে মনে করো আমিও বিজনেসের কাছে লাগাইলাম, আমারও একটু উপকার হলো। আর আমার উপকার মানে তো তোমারই উপকার, তাই না? হ, তুমি কথাটা ঠিকই কইছো, এমন সুযোগ আর হইব না। আচ্ছা তুলি, তাহলে তুমি টাকা নিয়ে বের হয়ে আসো, আমি গাড়ি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আইতাছি। তুলি, মাহিন, আরে পোলাটা এখনো ঘুমাইতাস। মাহিন, বাবা তুই এই সময় ঘুমাইতাছিস কেন? উঠ বাবা, স্কুলে যেতে হইব না? ওঠ। তুলি, তুলি টাকার ব্যাগটা নিয়ে আসো তো, মার্কেটের দিকে যেতে হবে। তুলি, কই গেল মেয়েটা? স্বামী বের করি। টাকার ব্যাগ ব্যাগ কই গেল? টাকার ব্যাগ কোথায়? তুলি, তুলি, তুলি কই তুমি? তুলি, তুলি। বাবা তুমি এরকম করতেছো কেন? তোমার কি হয়েছে? বাবা, টাকার ব্যাগটা তো খুঁজে পাইতাছি না, তোর মা কই? টাকার ব্যাগ খুঁজে পাইতেছো না মানে? মা তো আমার ঘুম পাড়ায় কই গেছে আমি তা জানি না, কিন্তু মনে হয় মা টাকার ব্যাগ নিয়ে আর নানুর বাড়ি গেছে। চলো আমরা নানুর বাড়ি যাই। চল বাবা চল। তুলি, তুলি, কই তুই বাইরে আহ। বাবা, তুলি আইছে? কই না তো, কেন? আমারও ঝগড়া হয়েছে নাকি? না না, বাবা মায়ের সাথে ঝগড়া করে নাই, মারে আমরা পাইতাছি না। বাবা, কালকে আমি ব্যাংকের থেকে 50 লাখ টাকা লোন আনছি, টাকাটা আয়না তুলির হাতে দিয়ে কইলাম, তুলি তুমি টাকাটা আলমারিতে ভালোভাবে রাখা দাও। এখন সকালে ওইটা এখন তুলির খুঁজতেছি, তুলি তো নাই, আর টাকাটাও খুঁজে পাইতাছি না। বাবা, আমি তো এখন পদের ফকির হয়ে গেলাম, আর আমি যদি ব্যাংকের টাকাটা না পরিশোধ করতে পারি তাহলে তো আমার জেলে নিয়ে যাইব। বাবা, এখন আমার মাহিন্দার কি হইব? আলী, আমি জানি তুলি আর কোনোদিন ফিরে আসবো না। আমি বাচ্চা থাকতে তোমার আর আমার নানা ভাইয়ের কোনো ক্ষতি হইতে দিব না। আমার সমস্ত জায়গা জমি বেচা তোমার দেনা শোধ করে দেব। কিন্তু বাবা, আমি এই গ্রামে মুখ দেখামু কেমনে? বাবা, আমি জানি এই গ্রামে তুমিও মুখ দেখাইতে পারবো না, আর আমিও মুখ দেখাইতে পারবো না। তার চেয়ে বরং আমরা সবাই ঢাকা চলে যাই। চলো ঘরে চলো।
আসার এখন সময় হলো, সে কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি। এখান থেকে এখানে আসতে এত সময় লাগে? আচ্ছা চলো, এখানে বেশি কথা বলা যাবে না। হ আমার ডর করতেছে, তাড়াতাড়ি চলো। আচ্ছা আসো। আমরা তো তোমাদের দিয়ে বেঁচে আছি। হ্যাঁ আরে ভাই দেন না। ঠিক আছে। আরে ভাই দেন না রে ভাই। এই না একদম তখন থেকে খারাপ ব্যবহার করেছিস, তোর নামে কিন্তু কম করবো। হ্যাঁ আমার কাছ থেকে টাকা নেবে। হ্যাঁ এটাকে ধর। এই ভাই দাঁড়া। এই ভাই দে না রে 10 টাকা। এরকম কেন করিস? দে না রে। দেখ তোদের জন্য তো আমরা বেঁচে আছি, আর তোরা দেখ বলে তো আমরা দুটো ড্রাইভার কিনতে পারি। আয় যা, আয় সঙ্গে আয়োগের কিছু করিস না। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন? যান। হ্যাঁ, আল্লাহ তোকে অনেকদিন বাঁচিয়ে রাখুক। আয় সঙ্গে টাকা দেয় না রে, এটা ভালো লোক। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন আজকে রাশিটা না অনেক ভালো। হ্যাঁ তুই জানিস আমরা যে বাসে উঠেছি না, সবাই আমাদেরকে টাকা দিয়েছে। হ্যাঁ এই ধর 100, এই 50, এই 20। দাঁড়া রে, আমি কি একগুলো ভুললাম। আরে শোন, তুই তো নতুন এসেছিস, তুই বুঝিস না, এত ভাঁজ করতে গেলে না অনেক সময় লাগবে। হ্যাঁ শোন, বাসায় গিয়ে না সব ভাঁজ করে করে গুনবো। আর শোন, এটা আমার কাছে থাক। ওই দেখ সামনে কত লোক। চল আয় আয় আয়, আয় দাঁড়া রে। না না ভাই, আমরা এখানে বয়ে আছি কেন? আমরা ঘরে যাইমু না? হ ভাই, ঘরে যাইনি, আর একটু বহি এরপরে ঘরে যাইনি। বাবা, এই শহরে তো আমগো কেউ নাই, আমরা কই যাইমু আর কার কাছেই বা যাইমু? বাজান, যাগর কেউ নাই, হ্যাঁ ঘর উপরে আল্লাহ আছে। দেখবা আমাকে ঠিকই একটা না একটা ব্যবস্থা হয়ে যাইব। ল আমরা এখন হাঁটতে থাকি, সারাদিন তো বয়ে রইলাম। ল এই চাচি, দে না রে বাবা 10টা টাকা রে। দেখছিস চাচিটা কত ভালো, আইতে না আইতে দিয়েছি। চাচি তোকে অনেক দোয়া করি। হ্যাঁ চাচা, আলী ভাই আপনারা এইখানে? আর বাবা মাহিন, তুই কেমন আছো বাবা? মৌসুমী, তুমি কেমন আছো? দুলে ভাই আমি ভালো আছি। তো আপনারা এইখানে কেন, আর ঢাকা আইছেন কেন? সবই কপালের লিখন, তা না হইলে তোর সাথে দেখা হইতো না। মৌসুমি সারাদিন কিছু খাই নাই, আমার নানা ভাইটা খিদায় হারতে পারে না, কিছু খাইতে দিবি? হ খালা, আমার অনেক খিদা পাইছে। বাবার সব টাকা নিয়ে মা জানি কই চলে গেছে। বাবা তুই এটা কি করলি? চাচা তাড়াতাড়ি চলেন আমার বাসায়। আইন দুলে ভাই, আইন আইন, আই মৌসুমি দুলে ভাই লইয়া। তোর তো জ্ঞানের অভাব আছে। তুই তো একটা লোভী। তুই যদি লোভী না হইতি, তাহলে কি তুই তোর এই ফুলের মতো সংসারটা ভেঙে ছিল আমার কাছে চাইতে পারতি? এই তোর স্বামী সন্তান ফেলায় তুই তোর স্বামী সন্তান ফেলায় আমার কাছে রাজি যেতে পারতি? আমি রবি, আমি বাপি, আমি একটা স্বার্থপর। তাই যদি না হইব তাইলে কেন তোর মতো শয়তান জানোয়ারের কথা এমন একটা ভুল করতাম না। আর হুন, তুইও শুই না রাখ, আমার সংসার ভাঙার অভিশাপে তুই নাকি জয়লা ফুলে মরবি। তুই আমার অভিশাপ দেস? আমরা পোলা মানুষ, আমরা হচ্ছে চীনা যোগের মতো। আমরা মাইয়া মানুষ দেখলে আঙ্গ মাথা ঠিক থাকে না, কিন্তু তোরা
তোরা কেন কাপড় উঠে দেস? তুই যদি একটা সংসার ভাঙে তুইরা আমার কাছে আইতে পারোস, তাহলে তোর কি গ্যারান্টি আছে তুই যে আর 5টা সংসার ভাঙতে পারবি না? আমার সামনে তুই যতক্ষণ থাকবি তোরে জ্বালায়া পোলায়া মানবো। ঠিক আছে, আমি জানি, কিন্তু তোরে যে 50 লাখ টাকা দিছিলাম এগুলো আমার ফিরে দে। তুই আমার 50 লাখ টাকার অপরাধ দেস? হ্যাঁ, তুই যতক্ষণ আমার কাছে থাকবি তোরে জ্বালায়া পোলায়া মারবো। তাই না? ভাগ। কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে? কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে? হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। কেদে কেদে ভাসত নায়ার তোমার বালিশ চাদর, বুক বিছাইয়া দিতাম তোমায় করিতাম আদর। কেদে কেদে ভাসত নায়ার তোমার বালিশ চাদর, বুক বিছাইয়া দিতাম তোমায় করিতাম আদর। এমন ভালোবাসার মানুষ পাইতা তুমি কাহারে? হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। জীবন তোমার এমন কেন, কেমন জানি আছো? সুখেও নাই দুঃখেও নাই, কেমনে জানি বাঁচো? জীবন তোমার এমন কেন, কেমন জানি আছো? সুখেও নাই দুঃখেও নাই, কেমনে জানি বাঁচো? বাঁচার উপলক্ষ আমি খুঁজলা তুমি কাহারে? হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে? কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে? হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। আলী ভাই, ও আলী ভাই, এই বইটা তোমার কাছে রাখো। আর এই বইটা যতগুলো পাতা আছে না, আমি সবগুলোতে সই করে দিছি। আমার ব্যাংকে যত টাকা আছে না, আজ থেকে সব টাকা তোমার। আমার বিশ্বাস তুমি পারবা। আমি চাই তুমি একজন বাংলাদেশের অনেক বড় বিজনেসম্যান হও।
কিন্তু মৌসুমি আপা এটা কি ঠিক হইব কও? কেন ঠিক হইব না, 100 বার ঠিক হইব। আমি যা কইছি তুমি তাই করো। আমার আবার সকাল সকাল কামে যাওয়ান লাগবো, আমি এখন যাই। বাবা, ওই বাবা, কই তুমি? একটু বাইরে আহো বাবা। এখানে তুই ভিক্ষা কামাইছা আল্লাহ নানিয়া বাবা ডাক্তার সস কেন? কেন, এটা তো আমগো বাড়ি, আর এই ঘরে তোমার বাবা থাকে। আপনি কেডা? ও তাহলে এই কথা, তুই তাহলে মামুন মিয়ার মাইয়া নষ্ট জানি কোথার কার? তোর জন্যই তো বাড়িঘর ফসল আদি সব বিক্রি করে ফেলাইছে। মামুন মিয়া তার নাতি আর আলী রে নিয়া ঢাকা চলে গেছে। তোর মুখ দেখো পাপ, তোর 22,000 টাকার চাইতে মরা যাওয়াই ভালো ছিল। এইখান থেকে যাস না কেন? এখানে যা, নাহলে ঘাট ধাক্কা যাবে করে দিব। যা। ভাইজান, আমারে কিছু সাহায্য করবেন? আমার অনেক ক্ষুধা লাগছে, আমি কিছু কিনে খাবো। অন্য দিকে যান। দেন না ভাইজান। এই দে না রে 20 টাকা দে, এই দে না রে দে। আরে তুলি, তোর এই অবস্থা কেন? আর তুই এনে কেন? আর এতদিন কই ছিলি? তুলি? কেডা তুলি? আমি তুলি না, আমারে ছাইরে দেন। এই তুলি দাঁড়া, এই তুলি, এই দাঁড়া। এই তুলি, এই দাঁড়া, দাঁড়া। এই যাস না, এই দাঁড়া। এই দাঁড়া, দাঁড়া। এই তুলি, এই দাঁড়া, এই দাঁড়া। এই তুলি যাস না, এই তুলি, এই দাঁড়া, দাঁড়া। এই মেয়ে, চল এদিকে, এই চল এদিকে। এই কোন দিকে গেল রে? এইদিকে তো যায় না। বাবু আমার আমাকে ধাক্কা খেয়ে সব শেষ। কই রে সই, তুই কই রে? বাড়িতে কেউ আছেন বাবারা? আল্লাহ রাস্তায় কটা ভিক্ষা দিবে। কয়টা দিন ধরে কিছুই খাই না, ক্ষুধায় পেটটা চইলা যায়। কয়টা ভিক্ষা দেন না। আসলে বাড়িতে খাবার দিবে এমন কেউ নেই তো। আচ্ছা এটা রাখুন। তুমি তুলি, তোমার কি অবস্থা? আর তুমি এতদিন কোথায় ছিলে? কেডা তুলি? আমি তুলি না, আমি একটা বেঈমান, আমি একটা পাপিষ্টা, আমি একটা সংসার ভেঙে দিয়েছি। আমি কারো আপন হইতে পারি না, আমি কারো মা হইতে পারি না, আমি একটা বেঈমান, আমি একটা প্রতারক, আমি কারো সন্তান হইতে পারি না, আমি মরতে চাই। বাবা, কে এই মহিলা? কে আর হবে? ফকির মিসকিন। না, ও কোনো ফকির মিসকিন না, ও আমার কেউ না। বাবা। এসব আপনি কি বলছেন? ও কেউ না, ওর একটাই পরিচয়, ও একটা ফকির। তুলি বই না মা, তোর এই অবস্থা কেন? ওদের মতো বেঈমান কালনাগিনীর এর চেয়ে আর কি ভালো অবস্থা হবে? বাবা, চুপ পাপিষ্টা, তোর ওই পাপি মুখে আমাকে আর বাবা বলে লজ্জা দিবি না। মা, মা, তুমি এতদিন কোথায় ছিলা মা? আর নানু ভাই তোমার এভাবে বকতেছে কেন? মা, মা। বাবা মাহিন, তোমার আম্মু হারিয়ে গিয়েছিল আর আমরা তো গ্রাম থেকে চলে আসছিলাম।
তাই আমাদেরকে আর খুঁজে পাইনি। আলী, শাক দিয়ে আর মাছ কত ঢাকবি? বাবা, ও ভুল করেছে। বাবা প্লিজ ওকে মাফ করে দেন। আপনি একটাবার চিন্তা করে দেখেন, মাহিন ওর মাকে পেয়ে কতটা খুশি। হ চাচা, আপনি তুলিরে মাফ করে দেন। হ কাকা, আপারে ক্ষমা করে দেন। কিছু না হোক মাহিমের কথাটা চিন্তা করেন, কারণ মা ছাড়া পৃথিবীটা নরকের মতো লাগে। চাচা, আমগো তো মা বাপ থাকেও নাই। আমগো যখন অসুখ হয়, আমগোর মাথায় হাত দেওয়ানোর মতো কোনো মা থাকে না। আর এই সমাজে যে হিজলে আছে তারা হারে হারে টের পায় মা কি জিনিস। চাচা, আপনি ওই মাহিমের কথা চিন্তা করিয়া তুলিরে মাফ করে দেন চাচা, মাফ করে দেন। বাবা, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি তোকে ক্ষমা করার কেউ না। যাকে তুই তিলে তিলে কষ্ট দিয়ে পাথর বানাইছ, যার ফুলের মতো সংসার দেয় আমাবস্যার ছায়া ফেলাইছ, তার কাছে ক্ষমা চা, তার পা ধরে ক্ষমা চা। আমি তোকে ক্ষমা করার কেউ না। ওগো, তুমি আমারে ক্ষমা করে দাও। এই পাগলি, তোমার স্থান আমার পায়ে নয়, আমার এই বুকে। তুমি না আমার অর্ধাঙ্গিনী। আজ তোমাকে ফিরে পেয়ে আমার ভাঙা সংসার আবার জোড়া লেগে গেল। বাবা, মা, চলো এখন আমরা ঘরে যাব। আসো নানু ভাই, আসো। দেখেছেন তো কিভাবে ভাঙা সংসার আবার জোড়া লাগলো। আয়সা কি, চল আমরা গিয়ে ঘর করি। হ্যাঁ।